আজ সকালে মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। এই সুযোগে শেখ হাসিনা বাংলাদেশে আসছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশ হওয়াতে শেখ হাসিনার কপাল খুলে। এই নিয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নামে। দেশের পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে আজ সে নেত্রী হাসপাতালের বিছানায় ছটফট করছেন, যেন সময়ের সাথে একা হয়ে পড়েছেন। আর বাইরে দাঁড়িয়ে মানুষ তাকিয়ে আছে অশ্রু ভেজা চোখে। একবার চোখ খুলে বলুন আপনি ভালো আছেন। কিন্তু সত্যিকারের ধাক্কা আসে অন্য দিক থেকে। হাসপাতালের সামনে দাঁড়ানো কিছু লোক তাকে নিয়ে হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। না, তারেক রহমানের এখন আর সেই ইমেজ নেই। তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত 3 দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছে। একটু যদি বলে রাখি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি শুনে সারা দেশের মানুষ কান্নায় ভাসাচ্ছে। এইদিকে শেখ হাসিনার কপাল খুলে যায় খালেদা জিয়ার মৃত্যু হওয়াতে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে চিকিৎসা অবস্থায় ছিলেন। এখন আমরা শুনতে পারি তার হসপিটালের সামনে কান্নার জোয়ার উঠেছে এবং বিএনপির অনেক নেতাকর্মীরা প্রকাশ্যে এসে সবকিছু ঘোষণা করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে সারা দেশে কি হচ্ছে, বিএনপি কর্মীরা এই মৃত্যু হওয়ার পর তারা কিন্তু আন্দোলনও করে। অনেকের উপর সরাসরি প্রভাব পড়ে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথেও নেমেছে। সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে জীবিত নেই, আমার বিশ্বাস উনি জীবিত নয়। সারা বাংলাদেশ কাঁদছে, সারা মানুষ কাঁদছে। বছর ওনাকে নির্যাতনে রাখা হয়েছে, কারাগারে থেকেছে। ওনার মতন 3 বারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থাকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা ও অনিশ্চয়তা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এটিও জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। অনেকেই বলছেন, খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন, নাকি তার মৃত্যুকে ঘিরে কোনো তথ্য গোপন রাখা হচ্ছে? এই একটি প্রশ্ন আজ বাংলাদেশের প্রায় 19 কোটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, চিকিৎসাধীন আছেন এবং তিনি দেশের মধ্যেই চিকিৎসা নিতে আগ্রহী। কিছু মিডিয়ার রিপোর্টেও দাবি করা হয়েছে যে তিনি কথা না বললেও ইশারায় যোগাযোগ করছেন। এদিকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে। কিন্তু একের পর এক বিমান বাংলাদেশে আসলেও এয়ার অ্যাম্বুলেন্সে তাকে না তোলায় মানুষের মধ্যে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। জনমনে প্রশ্ন, যদি তিনি সত্যিই বেঁচে থাকেন তাহলে একটি ছোট ভিডিও ফুটেজ প্রকাশ করতে বাধা কোথায়? তার হাসপাতালের বেডসাইড থেকে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওই তো ধোঁয়াশা দূর করে দিতে পারে। তাহলে ভিডিও প্রকাশ করা হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো মানুষের মনে প্রতিদিনই ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন, এত বড় একজন নেত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, একজন অপমানিত যোদ্ধা বলা হয় যাকে, তাকে ঘিরে এমন নাটকীয়তা বা তথ্যের অস্পষ্টতা স্বাভাবিক নয়। কারা এই অনিশ্চয়তা তৈরি করছে? উদ্দেশ্য বা লাভ কার? অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি একটি ভিডিও প্রকাশ করে তাহলে সমস্ত সন্দেহ, গুজব, বিভ্রান্তি সব এক মুহূর্তে কেটে যাবে। কিন্তু সেই ভিডিও প্রকাশ না করায় মানুষের ধারণা আরও ঘনীভূত হচ্ছে। তাকে নিয়ে হয়তো সত্যিই বড় কিছু গোপন রাখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন তিনি সুস্থ, কেউ বলছেন পরিস্থিতি জটিল, আবার কেউ বলছেন তথ্য গোপন করা হচ্ছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন টপ নেত্রী। বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না। এটা তারেকের শুধুমাত্র মা নয়, আমাদেরও জানার অধিকার আছে। কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে খালেদা জিয়া বোধহয় মারাই গেছে। বেগম খালেদা জিয়ার জীবনে এমন সংকট কখনো আসেনি। দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন। কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক। আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ থাকার পরও কেন তার প্রিয় পুত্র দেশে ফিরছে না? তার হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজারো সমর্থক। দলমত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুন তিনি। দীর্ঘ 15 বছর বাংলাদেশের বাইরে রয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের মার এই সংকট সময় কি পাশে পাবেন না?
এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান। কেন? ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। কিন্তু সেই খেলাটা আসলে কি? খালেদা জিয়ার কি অবস্থা? প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে তারেক রহমান কেন আসছেন না? কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে? নির্বাচনের আগে আদেও ফিরবেন তারেক রহমান? সব প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে একটা বার্তা পরিষ্কার, ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান। এর মধ্যেই কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে। কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি, কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায়। সরকার রাজি, দল রাজি, কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা। সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন, বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই। তারপরেও কেন আসছেন না তারেক রহমান? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে। ওটাও স্বাভাবিক। কেউ কেউ বলছেন দেশের ভেতরে থাকা কোনো ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান ফিরতে পারছেন না। মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণই বা কার হাতে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পাতায় যে স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিমিত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এই স্ট্যাটাস প্রকাশের পরপরই বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। অর্থাৎ দলও এর বাইরে মুখ খুলতে নারাজ। অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। সরকারের এই ঘোষণার পরেও তারেক রহমানের না আসা প্রমাণ করে খেলাটা আসলে দেশের অভ্যন্তরের বা আলাদা কোনো গভীর শক্তির ইশারায় চলছে। তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলও নভেম্বরে তার ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু নভেম্বর শেষ হবার আগেই তিনি নিজেই জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার একক নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনার সরকারের পতনের 15 মাস পরও কেন এই অনিশ্চয়তা? যেখানে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া সব মামলা থেকে তারেক রহমান এবং তার স্ত্রী জুবায়েদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। দৃশ্যত মামলা বা নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তাহলে বাধাটা আসলে কোথায়? বিএনপির কোনো সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ কেন আপত্তি জানাচ্ছে এবং কিভাবে জানিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষক মুহিউদ্দিন আহমদ মনে করেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস ইঙ্গিত দিচ্ছে যে দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না। হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিনতে কথা বলেন, বেফাস কথা বলেন না, না, তারেক রহমানের এখনো সেই ইমেজ নেই। তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত 3 দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর, যে তিনি হেরে যাচ্ছেন। এক ব্যর্থ পুরুষ, এক ব্যর্থ সন্তান, এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশে গেছে, যার হাত ধরে হিজ তারেক রহমান। দর্শক, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ, আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 1 বছর 4 মাস আগে বিএনপির জনপ্রিয়তাটা কত ছিল? আকাশচুম্বী জনপ্রিয় দল ছিল। এদেশের 80%-এর ঊর্ধ্বে বা 75 থেকে 80% মানুষ বিএনপিকে সমর্থন করে। এখন 10 থেকে 12% মানুষ বিএনপিকে সমর্থন করে না। যেসব জরিপ দেখছেন 10-12%-এর উপরে বিএনপি সমর্থক, ওটা ভুয়া।
মানুষ বিএনপি ঘৃণা করে। এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট। তারেক রহমান ভেবেছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন তাতে তার যে সেই মহা দুর্নীতি 10% খাম্বা ইত্যাদি এগুলো সব ধামাচাপা পড়ে যাবে। গিয়াসউদ্দিন আল মামুন, না, কিছুই হয়নি, ধামাচাপা পড়েনি, আবার সেগুলো সামনে আসছে। তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত 71 সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে। এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়াকে চপেটাঘাত। কারণ 71-এ কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করতো না। বিএনপি রাজনীতি ছিল 71 বিতর্কের ঊর্ধ্বে। লেটস ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেখানে তারেক রহমান সে 71 নিয়ে আওয়ামী স্টাইলে কসলাকসলি করছেন। আসলে যদি তারেক রহমানের সামনে কোনো রাজনীতি থাকতো, কোনো এলিমেন্টস থাকতো, ইনগ্রেডিয়েন্টস থাকতো, তাহলে এই বস্তা পচা আওয়ামী চেতনাধারী রাজনীতি তারেক রহমান করতেন না। খেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশ হয়ে কথা বলেছেন। এখন আবার কি বলছেন দেখেন, যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এর মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ। এখন বোঝাতে চাচ্ছে না, বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না, আমরা একটু হলেও ভালো। এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন, এটা পরাজয়ের শুরু। শুধু আমি ভালো অন্য সবাই খারাপ। আবার তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। এই যে ষড়যন্ত্র তত্ত্ব, কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এটা হচ্ছে পরাজয়ের আসল সুর। যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে, আর যারা জিতবে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে। এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি, রিয়ালিটি। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা কনস্পাইরেসি থিওরি। এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরেসি থিওরি দিয়ে ডিল করত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, তারা বলতো ওটা ষড়যন্ত্র, ওটা হলিউডের সিনেমা। এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করত। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তাদের পতন হয়েছে। অতএব যাদের পতন হবে তারা অযাচিতভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে, আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না। আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই, আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে, ওইটাকে সামনে আনে না বিজয়ী দল। তারা ওটা মোকাবেলা করতে পারে, ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে। তারা জাতিকে আশার বাণী শোনায়। পার্থক্যটা দেখেন, ভেরি সিম্পল। তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, এর বাইরে কোনো কথা নেই। আর জামাতের কথায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এদের কথার দিকে তাকান। আমরা নারীদের জন্য এই করব, পুরুষদের জন্য এই করব, কর্মসংস্থান করব, দুর্নীতির বিরুদ্ধে এই করব। মানে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, আশার বাণী। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, অমুক তমুক। আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নেই। প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, এর বাইরে তাদের কোনো কথা নেই। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছে। একটু যদি বলে রাখি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়াকে আজকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি কিন্তু আসছে না, এবং আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে না নিয়ে গিয়ে কিভাবে দেশের মধ্যেই সর্বোত্তম চিকিৎসা দেওয়া হয় সেটি নিয়ে এখন মেডিকেল বোর্ড ভাবছে। এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি, সে শারীরিক পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে, যার ফলে তারা ভাবছেন যে দেশের মধ্যেই কিভাবে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়। এটি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে দেশি বিদেশি মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তবে শারীরিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার উন্নতি হলেও এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিন্তু সংকটাপন্ন, এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তাররা। শারীরিক পরিস্থিতি উন্নতি হলেও এখনও স্বস্তির খবর আসেনি, যার ফলে ডাক্তাররা বলছেন যে বেগম খালেদা জিয়ার একটি সমস্যার উন্নতি হলে আরেকটি সমস্যার অবনতি দেখা যাচ্ছে, একটি সেরে গেলে আরেকটি অসুস্থতা ধরা পড়ছে, যার ফলে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে লন্ডন নিয়ে যাওয়া হবে, সেই লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের যে দীর্ঘ যাত্রা, 12 থেকে 14 ঘন্টার যে দীর্ঘ যাত্রা, সে দীর্ঘ যাত্রা করার মতো এখন পর্যন্ত তার যে উপযোগী হওয়া দরকার তার স্বাস্থ্যের, সেটি কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি, যার ফলে বেগম খালেদা জিয়াকে এখন আর লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি।
যেমনটি বলছিলাম যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এক জটিলতা নিয়ন্ত্রণে এলেই আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। লিভারের পুরনো জটিলতা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির সমস্যা নিয়ে ডাক্তাররা অত্যন্ত উদ্বিগ্ন রয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে বেগম খালেদা জিয়ার যে লিভারের সমস্যা ছিল, সে লিভারের সমস্যা কিছুটা উন্নতি হলেও তার এখন কিডনি জটিলতা, এটি কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে ডাক্তারদের। কিডনির ক্রিয়েটিনিন মাত্রা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ সীমার উপরে রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে ডাক্তারদের সব থেকে বেশি হিমশিম খেতে হচ্ছে, তেমনটি কিন্তু আমরা ডাক্তারদের মাধ্যমে জানতে পেরেছি। এবং প্রতিনিয়ত বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতালে ডায়ালিসিস করা হচ্ছে, আর তা বন্ধ হলে দ্রুত অবস্থার অবনতি হয়। যদি ডায়ালিসিস বন্ধ করা হয় বেগম খালেদা জিয়ার, তাহলে তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতির দিকে যায়, এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তাররা। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে যখন ভর্তি করা হয় তারপর থেকে আমরা দেখেছিলাম যে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি দেখার জন্য, জানার জন্য এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছিলেন। তবে এখন সে নেতাকর্মীদের সংখ্যা তুলনামূলক একটু কমে গেছে। অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। কাজে এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি, এইগুলো দেখে এবং বেগম খালেদা জিয়া নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।